শুভ ভোর 6 অক্টোবর 2024। আরেকটি কবিতা বলছি। কবিতাটি লিখেছিলাম আমার এক বান্ধবী তার মৃত্যুর সময়ে তার মৃত্যু বিষয় নিয়ে লেখা। কবিতার নাম অনুরাধে তোমার শেষ যাত্রায়। অনুরাধে তুমি আমার প্রেয়সী, শিশুকালের খেলার সাথী, কৈশোর যৌবনের প্রণয় প্রার্থী। অনেক প্রেয়সীর ভিড়ে তুমি ছিলে আমার একমাত্র ভালোবাসা, ভালো লাগা। আজ তুমি শুয়ে কফিনে বা বাক্সবন্দি হয়ে, সকাল হতে শত আয়োজন তোমার শেষ বিদায়। ভাই, পুত্র, আত্মীয় স্বজন ব্যস্ত সকলে সাজাতে চিতা তোমার শেষ যাত্রার। আমি দাঁড়িয়ে তোমার কাছে, তুমি কফিনে শায়িত মৃত্তিকা শয্যায় আমার পায়ের কাছে। এখন অগ্রায়ণ, ধান কাটা শেষ, খোলা মাঠ প্রান্তরে তোমার আমার খেলার স্থান। সেই মাঠ প্রান্তরে মৃত্তিকা শয্যায় শায়িত তুমি, যেখানে কেটেছে তোমার আমার শৈশব, কৈশোর, যৌবন। প্রকৃতির শ্যামলিমার বিপুল আয়োজন, শঙ্খ নদীর ছলাৎ ছলাৎ বহতার সুর। সেই স্বচ্ছ কম্পিত জলে পা দুইখানি ডুবিয়ে থাকতে তুমি আমার প্রতীক্ষায়, পাপিয়ার শান্ত বিথিতে। শঙ্খ নদী তেমনি বহমান ছলাৎ ছলাৎ সুর, বৃক্ষ রাশি দোল দোল দোলায় মত্ত, কোকিল যুবা মত্ত কুহুতানে উড়ন্ত ময়নাগীর। প্রবাহিত অলোক অশ্রণ মিষ্টি মধুর সমীরণ, ঋতু উৎসবের মুক্ত বিহঙ্গ কান্তা। শুধু তুমি আজ অনুরাধে তোমার শেষ যাত্রায়, সেই শঙ্খ নদীর ধারে শত আয়োজনে। শেষ বিদায় বেলায় ভাই, পুত্র, আত্মীয় স্বজন ব্যস্ত সকলে সাজাতে চিতা তোমার শেষ যাত্রার। হে অনুরাধে, হঠাৎ দমকা হাওয়ায় সাদা কাপড় গেল সরে, সেই তোমার রক্ত পদ্ম সন্নিপ গাত্র বন্য পক্ষাচ্ছিত আখি বন্ধ। সে আখি যেখানে চুম্বন করতাম প্রেমাবেগে, সেই ঈষৎ কুঞ্চিত কেশ সমবক্র যা আমার প্রিয়। সেই চিবুক আমি আদর করতাম কোমল স্পর্শে, সে প্রস্ফুটিত কমল পত্রের চয়ন আমার প্রিয়। সে সুবক্র ঠোঁট আমি শতবারে করেছি উন্মুক্ত চুম্বন। শিহরিত শিহরণে, আবেগে আবেশে মিলনাবেগে আজ সবই অসার। সেই দিন অন্নপূর্ণার চূড়ায় আমি তুমি ছিলাম বসে, হঠাৎ হিমশীতল সমীরণে তুমি আমার বুকের কাছে। আমি তোমায় নিলাম চাদরে জড়িয়ে উষ্ণতায়, তুমি আমার বুকের উষ্ণতায় বললে, হৈমস্যই শীতলতায় তোমার খুব প্রিয়। আর সেই হৈমে তোমার শরীর কাফন কাপড়। আজ তোমার কোনো অনুভূতি নেই, আজ তোমার কোনো হৈমস্যই শীতলের ভালোবাসা নেই, আজ তোমার চাদরের উষ্ণতার প্রয়োজন নেই, আজ তোমার আমার স্পর্শ উষ্ণতার প্রয়োজন নেই। আমার কম্পিত হৃৎপিণ্ড খামছে তোমাকে নেয়া হলো, শায়িত করা হলো চিতার কাষ্ঠ কঠিন শয্যায়। একদিকে নেপাল কন্যার হোটেলের নরম বিছানায় শয্যায়। একদিন তুমি বলেছিলে তুলতুলে শয্যা তোমার প্রিয়, আজ তোমার তুলতুলে শয্যার প্রয়োজন নেই, আজ তোমার সাদা চাদরের প্রয়োজন নেই, আজ তোমার পরিচ্ছন্ন শয্যার প্রয়োজন নেই। আজ তুমি শুয়ে কাষ্ঠ কঠিন চিতায়, কান্তিতে ক্লান্তিতে নিশ্চিন্তে আবেশে আয়েসে।
ওরা আমার হাত হতে জ্বলন্ত আগুন কাষ্ঠ নিল, আমি 7 পাক ঘুরে দাঁড়ালাম তোমার শিহরে। ওরা বলল পেছন ফিরে আগুন দিতে, আমি শুনলাম না, মানলাম না। আমি তোমার চোখে চোখ রেখে আগুন দিলাম তোমার মস্তকে, তোমার মুখে। চিতার লেলিহান শিখায় জ্বলন্ত আক্রোশ, জ্বলছে তোমার দেহ, জ্বলছে তোমার রক্তপদ্ম স্বর্ণিম গাত্র বর্ণ, জ্বলছে তোমার প্রস্ফুটিত কমলপত্র চয়ন, জ্বলছে তোমার ঈষৎ কুঞ্চিত সমবক্র কেশ, জ্বলছে তোমার সলজ হাসির সুবক্র ঠোঁট, জ্বলছে তোমার পক্ষাচ্ছিত আঁখি, জ্বলছে তোমার মৃত্তিকা শিল্পীর রসের যত্নে গড়া অবয়ব শরীর। মিছে প্রেম, মিছে রূপ যৌবন, মিছে সংসার প্রণয় প্রেম মত্ততা, মিছে অর্থ সম্পদ ধন সম্পদ, দীপ্ত জ্বলন্ত হতে উৎক্ষিপ্ত মৃত্যু। আগুনে পুড়ে তোমার শরীর মাংস যাচ্ছে পুড়ে, মিতভাণ্ড ভেঙে যাচ্ছে, মিশে যাচ্ছে যা বায়ুর তা বায়ুতে, যা জলের তা জলতে, যা অগ্নির তা অগ্নিতে। বিদায় বন্ধু, বিদায়।